দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। সেই নবী আমার নবী, সেই নবী ইসলাম নিয়েছে কত কষ্ট করে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকি করার বহু কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো মদিনায় আল্লাহর নবী যাওয়ার আগে ওই মদিনার নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আর কথা কয় না কে? কিন্তু যখন বিশ্বনবী গেলেন ওর নেতাগিরি আর চলল না, এই জন্য ও সিদ্ধান্ত নিল মুহাম্মাদের বিরুদ্ধে আমাকে দাঁড়াতেই হবে। এখনো যারা আলেমদের বিপক্ষে চলে যায়, আল্লাহর কসম করে বলি ওরা ওই নেতাগিরির জন্যই যায়। কথা বলেন ঠিক কি না? কত মানুষ দেখলাম ভাই হুজুর রাজনীতি করবেন না। আচ্ছা ভাই, আমরা হুজুরকে কখনো বলেছি ভাই আমারে ভোট দেন একটা? কথা বলেন, ভোট দেন এটা কথা বলি নাই। কিন্তু ওই নেতারা এসেই কিন্তু মঞ্চে দাঁড়িয়ে আমাকে ভোট দিয়েন, সামনে নির্বাচিত করবেন। আমি বলতে চাই আপনি নেতা হিসেবে এসেছেন কোরআনের মাহফিলে, কোরআনের মাহফিলে দাঁড়ায় যদি আপনি আপনার জন্য ভোট চাইতে পারেন, তাহলে কোরআনের মঞ্চে দাঁড়িয়ে কোরআনের একজন আলেমের বিজয় আমরা কেন চাইতে পারবো না? আশ্চর্য কথা, এদেশে আইন নাই। আইন থাকলে তো অনেক কিছু হইতো। সারা পৃথিবীতে রমজান আসলে দাম কমে জিনিসের, আর আমার দেশে বাড়তেই আছে। বাড়ে না? চিনির দাম ছিল 140, যেহেতু সামনে রমজানুল মোবারক আসছে এই জন্য ভালোবাসা দিয়ে আরো পাইকারি রেট দিয়েছে 20 টাকা বাড়ায়া 160। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আশ্চর্য কথা। আর তার কাটার ওই দিক থেকে ভাই, তার কাটার ওই দিক থেকে আসলাম, মানে দাদা বাবুর দেশটায় ঘুরে আসলাম। এই তো ফেব্রুয়ারি মাসে আসলাম। তাহিদ ভাই জানে, ওই পরেই তাহিদ ভাইয়ের মাহফিল আসছিলাম। হ্যাঁ বলছি ভাই, ওইদিকে গেলাম, যাওয়ার পরে ভাবলাম যে আমার দেশে তো চিনির দাম বেশি, এই এলাকায় খবরকে দেখি। ও আল্লাহ, খোঁজ নিয়ে দেখি মাত্র 40 থেকে 45 টাকা কেজি। আগে 100 বসবে না, খালি শুধু 100 খালি শুধুমাত্র 40 থেকে। আমি কিনলাম, আমি বললাম আমাকে কত দিতে হয়? কয় যে আপনি 45 দিলেই হবে। ও মা, এদিকে এসে আরেকজন জিজ্ঞেস হুজুর চিনি কত নিলাম? বলছে 45। হুজুর আপনাকে 2 টাকা ঠকাইছি। আমি মানে কয় যে 43 করে আমরা কিনি। আমার ইলিশ ওখানে যায়, আমার 2 কেজি 3 কেজি ওজনের ইলিশ ওখানে যায়, ওখানে যে দাম হয় আমার ডেকে কয় হুজুর এদিকে আসেন নিয়ে যান, 500 টাকা কেজি, 500 টাকা কেজি। আর আমার ইলিশ আমার দেশের মানুষকে কিনতে হয় 2000-3000 টাকা কেজি। এই জন্য বলেছিলাম, ওই যে বলে না আমার গাছের কলা, আর আমার ছেলে কয় মা কলা, মা কলা। এখন অবস্থা তেমনই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো হয়েছে একমাত্র দেশের অপদার্থ নেতাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখলাম কয়েকদিন আগে এক মূর্খ, কি আর বলবো, এক নেতা বলছে যে আপেল কি বলে আঙুর দিয়ে আর খেজুর দিয়ে ইফতার করা লাগবে কেন, বরুই দিয়ে করেন। একজন বামপন্থী আন্দোলনের নেতা হাসানুল হক ইনু, আমার এলাকার, সে বামপন্থী রাজনীতি করে, সেই মানুষটাও বলল আপনি নেতা, আপনি করবেন খেজুর দিয়ে ইফতার, আর পাবলিককে বলেন বরুই দিয়ে করতে, এটা তো মানা যায় না। বামপন্থী নেতা যদি এই কথা বলতে পারে, তাহলে আমরা বলতে পারবো না কেন? আপনারা আরামে থাকেন, 3 কোটি টাকা সম্পদ দিয়ে এসে নির্বাচন করেন, নির্বাচনের পরে 5 বছরের মাথায় গেলে দেখা যায় 9 কোটি সম্পদের মালিক হয়েছে। এই সম্পদ কার সেটাও তো আমাদের জানার দরকার আছে। অভাব নাই। দেশটা মনে হয়েছে বাপ দাদার সম্পত্তি, আমার বাপের দেশ, যা করবো তাই। কিন্তু আসলে কি তার বাবার? কথা বলে না কেন? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। থাক, আপনার শুনতে যাচ্ছে না, আমার দরকার নেই, খেয়াল করুন। হ্যাঁ, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো ভারতীয়দের পাশাটা? আছে না নাই? এখন যদি সত্য কথা কই, পিঠের উপর দিয়ে যাবে মই, এজলা কেমন করে সই। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে, বলেন আমিন।